আজকে আমরা দেখব ক্লাউড কম্পিউটিংয়ের যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আছে সাস। তো সাস হচ্ছে সফটওয়্যার অ্যাজ সার্ভিস। সাস বলতে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিংয়ে অনেকগুলো সার্ভিস বা সফটওয়্যার আমরা ইউজ করতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গুগল ড্রাইভ, গুগল ডক্স, তারপরে মাইক্রোসফট 365। মানে এই ধরনের যে সফটওয়্যারগুলো আমরা খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এগুলো ইউজ করতে পারতেছি। এগুলো আমাদের ইনস্টল করার কোনো দরকার হচ্ছে না। তো এই ধরনের সফটওয়্যারগুলো যেমন আমরা যদি নর্মালি ইনস্টল করতে যাই, যেমন হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি ইনস্টল করতে যাই, পিসিতে ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের ইনস্টল করতে হচ্ছে, সেক্ষেত্রে পিসির একটা এক্সট্রা স্পেস নষ্ট হচ্ছে। তো আমরা যদি চাই যে এই সার্ভিসটা আমরা অনলাইন ইন্টারনেটের মাধ্যমে নিব, সেক্ষেত্রে আমরা এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে এই সার্ভিসটা পেতে পারি। এটাকে বলে সফটওয়্যার অ্যাজ সার্ভিস। সেক্ষেত্রে আমরা যে উল্লেখযোগ্য উদাহরণ দিব সেটা হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিট, তারপরে মাইক্রোসফটের যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে 365। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের নর্মালি একটা এনভায়রনমেন্ট লাগে। আমরা যদি যেমন আমরা যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে গেলে প্রথমে একটা সফটওয়্যার লাগে এবং সেটা এনভায়রনমেন্ট লাগে। তো সেটা আমরা নর্মালি তো যদি অফলাইনে করি সেক্ষেত্রে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়, বাট আমরা যদি সেটা অনলাইনে করতে চাই সেক্ষেত্রে আমাদের অনলাইনে এই সাপোর্টটা দিয়ে থাকে। যেমন অ্যামাজনের ওয়েব সার্ভিসটা আমরা বলতে পারি উদাহরণস্বরূপ। সেক্ষেত্রে তারা এই সুবিধাটা দিয়ে থাকে যে আমরা যাতে অনলাইনে আমরা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি তাদের মাধ্যমে। এটাকে আমরা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বলতে পারি। উদাহরণস্বরূপ চিন্তা করতে পারেন যে আপনি হচ্ছে একটি ছবি আঁকবেন, ছবি আঁকার জন্য স্কুলে ছবি আঁকবেন। তো আপনাকে ছবি আঁকার জন্য যে ইনস্ট্রুমেন্ট আছে যেমন হচ্ছে পেন, কালার, পেন্সিল, সব কিছু কিন্তু সার্ভিস দিতেছে কে? স্কুল। তো এটাই হচ্ছে প্ল্যাটফর্মের সার্ভিস আমরা বলতে পারি। এরপরে যেটা আছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বা ইয়াস। ইয়াস হচ্ছে এখানে আপনার ভেরিয়াস ডেটা আপনি স্টোর করতে পারবেন, নেটওয়ার্ক কানেক্টিং ব্যান্ডউইথ, তারপর লোড ব্যানার্স এবং আইপি অ্যাড্রেস। অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনি আপনার ভার্চুয়ালাইজেশন একটা এনভায়রনমেন্ট পাবেন ভার্চুয়ালাইজড, সেখানে আপনি ডেটা স্টোর করতে পারবেন। হ্যাঁ, তো এই ধরনের যে সার্ভিসটা দিয়ে থাকে সেটা হচ্ছে E2C অ্যামাজনের, তারপরে গুগল, এই ধরনের সফটওয়্যার ওয়েবসাইটগুলো এই সার্ভিসটা নর্মালি দিয়ে থাকে। তো এখানে হার্ডওয়্যার রিসোর্সও পাবেন এবং যার মাধ্যমে আপনি মাল্টিপল সার্ভার অ্যাক্সেস করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। সো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।